আছো? আমি এখন দেখাতে চলেছি আমাদের রান্নাঘরে একটা নতুন মানে আমার দিদি একটা মোবাইল কিনেছে। এই তোর মোবাইলটা দেখো তো, ওই দেখো গান হচ্ছে, রাত বেঁচে গেল না কি বেঁচে গেল। এই মোবাইলটা দে, বাবা এখানে মোবাইলের ছবি করবে দেখ। যা কি করে দিল, চলে গেল গানটা, চলে গেল না, গানটা ঠিক হবে। ও কিনেছে এই মোবাইলটা, তা আমারই মতন চ্যানেলটা খুলবে, ও ভিডিও করবে, সবাই করুক, সবারই দরকার সব কিছু করার। জীবনে বাঁচতে গেলে সবই করতে হবে, ঠিক না? শেখাটা ভালো। তা দিদি তুমি তো আলু ছাড়াচ্ছ, বলো তোমার মুখটা বন্ধ করা যাচ্ছে নাকি? আমার অনেক দিনের শখ ছিল একটা মোবাইলের, বলেছিলাম কিন্তু হয়ে গেল। এখন আমি দারুণ খুশি। এবার হাতি তো কিনেছি, হাতি পুষতে পারবো কিনা সেটাই সন্দেহ। ও বাবা গো, হাতি কিনলে হাতি ঠিকই পোষা যাবে, তাই তো? হাতি কিনলে হাতি পোষা যাবে না, তোমরাই বলো। যে যেটা কেনে তার সেটা সেই ব্যবস্থা হয়ে যায়। মানুষ যেন জন্ম নিলে খাবার জোগাড় হয়ে যায়, পশু পাখি জন্ম নিলে তারও খাবার জোগাড়, সবারই জন্য খাবার হবে। একটা মোবাইল কিনছে তার নাকি ও রিচার্জ করতে পারবে না, রিচার্জ করতে পারবে না, কি হয়েছে? হ্যাঁ, কাজ করিস, রিচার্জ করে নিবি। আমার বিয়ানের মোবাইল আছে কিন্তু ও দেখায় না, লুকিয়ে রাখে। তোমরা কেমন আছো? তোমরা ভালো থেকো। সামনে কালী পুজো, দিওয়ালি, সব আনন্দ ফুর্তি করবে। হ্যাঁ।